সংস্কৃতি শহর বহরমপুর। আর বহরমপুরে আমরা পেয়েছি বিশিষ্ট অভিনেত্রী, বিশিষ্ট চলচ্চিত্রকার, নায়িকা, সুপারস্টার, যাই বলি না কেন কম বলা হয়, কারণ শিল্পীর প্রকৃত পরিচয় তার শিল্পগুণে। আর ওই যে বলছিলাম 10 রাতে তিনি ঘর বার সবটা সামলান, আমরা তাকে ধন্যবাদ জানাই। পঞ্চমীর সন্ধ্যায় শারদ উৎসবের আনন্দে মেতে উঠল শহর বহরমপুর। একাধিক পুজো উদ্বোধনে চাঁদের হাট, তারকা চমক। বহরমপুরের লালদিঘি দুর্গাপুজো কমিটির পুজো উদ্বোধনেও চাঁদের হাট। এদিন সন্ধ্যায় উদ্বোধনী পর্বে ছিলেন মুর্শিদাবাদ জেলা শাসক রাজর্ষি মিত্র, মুর্শিদাবাদ পুলিশ জেলার পুলিশ সুপার কুমার সানি রাজ সহ বিশিষ্টজনেরা। বহরমপুর পৌরসভার চেয়ারম্যান নারগোপাল মুখার্জির উপস্থিতিতে ফিতে কেটে পুজোর আনুষ্ঠানিক উদ্বোধন করেন তারা। 8 থেকে 80 আনন্দের উদযাপনে সামিল হয়েছেন। কি জানালেন পুলিশ প্রশাসনের কর্তারা? আর্কিটেকচার খুবই চ্যালেঞ্জিং, যে কোনো জিনিস স্বাভাবিক, এত কঠিন জিনিস করা, হ্যাঁ, এবং পাবলিক সেফটিও খুব চ্যালেঞ্জিং, কিন্তু দেখতে তো অপূর্ব। পাবলিক সেফটি, এরপরে আর লোককে ঢুকতে দেওয়া যাবে না, এটাই ঘটনা, কিন্তু দেখতে অপূর্ব, খুবই সুন্দর হয়েছে। এই তো বেশি লোক আসছে তো ডেফিনেটলি আমাদের পুলিশ ডিপ্লয়মেন্ট भी বেশি আছে এইদিকে। এই পার্টিকুলারলি এই রাস্তাতে যখন ভিড় একটু বেশি পড়ে যাবে, তারপর থেকে আমরা হুইলার, যে 2 হুইলার 4 হুইলারের মুভমেন্ট বন্ধ করে দেবো। আর বাকি ট্রাফিক ডাইভারজন, যে নো এন্ট্রিগুলো, এইসব আমরা আগে থেকে কিছু লেসন আবার ঠিকঠাক শিখিয়ে আমরা আবার এবার আশা করছি জেনারেল পাবলিকে অসুবিধা হবে না। আমরা 24 ঘন্টা পুলিশ ডিপ্লয়মেন্ট থাকবে, ঠিকঠাক কেটে যাবে, কোনো অসুবিধা হবে না। উদ্বোধনী পর্বে এদিন হাজির হন অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলি। তারকার উপস্থিতিতে মহা সমারোহে পুজোর দ্বার উদ্ঘাটন হয় দর্শনার্থীদের জন্য। প্রথমবার লালদিঘিতে পুজো উদ্বোধনে এসে কি জানালেন শুভশ্রী গাঙ্গুলি? খুব ভালো লাগছে, কারণ বহরমপুরে কলকাতার মতো হয়তো নয়, কিন্তু অনেক বড় বড় পুজো হয়। আমি আগেও এসেছি এবং প্রত্যেক বছর আমি বহরমপুরে আসি, হয় কালী পুজো না হয় দুর্গা পুজো। এবছর নারুদার আমন্ত্রণে এসেছি, খুব ভালো লাগছে। সবাইকে এটাই বলবো, দুর্গা পুজো খুব ভালো করে সাবধানে উদযাপিত করবো। ম্যাডাম, আমাদের 25 বছর পর বহরমপুরেই প্রথম ঠাকুর হচ্ছে, এখানে লালদিঘিতে, কি বলবেন? খুব ভালো, এত সুন্দর মণ্ডপ, এই সুন্দর চিন্তা ভাবনা, সবকিছুর জন্য আমার তরফ থেকে রইল অনেক শুভেচ্ছা। বলবো যে সবারই মা যেন সকলকে খুব ভালো রাখে, সুস্থ রাখে, সবাই খুব ভালো থাকুক। এই প্রথম সুভাষ সরোবরে দুর্গা আরাধনা। জমকালো আলোয় সাজিয়ে তোলা হয়েছে লালদিঘির চারপাশ। থিমের বাহার সাথে প্রতিমার সাজ ইতিমধ্যেই দর্শকদের নজর কেড়েছে। দিল্লির লোটাস টেম্পলের আদলে তৈরি হয়েছে মণ্ডপ, সাথে রঙিন আলোর খেলা। এই মণ্ডপটি শুধু একটি মণ্ডপ নয়, যেন একটি বিশেষ স্থাপত্য শৈলীর প্রতিফলন, এমনটাই মনে করছেন পুজোদ্যোক্তারাও। জলের ওপর রঙিন আলোর খেলা, মণ্ডপ দেখতে জনজোয়ার।